একদম সিম্পল। শুধুমাত্র সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হইলে প্রেজেন্ট সিম্পল টেন্স, ডু বা ডাজ দিয়ে কোশ্চেন্স করলে হলে প্রেজেন্ট সিম্পল টেন্স, সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ হ্যাজ যদি থাকে, সেখানে যদি আর কোনো ভার্ব না থাকে তাহলে সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। এম ইজ আর যখন থাকবে বাক্যের মধ্যে অন্য কোনো ভার্ব না থাকবে তখন সেটাও প্রেজেন্ট সিম্পল টেন্স। এই চারটা নিয়ম যদি আপনি জানেন তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আপনার কখনো কোনো ডাউট থাকবে না। এবং আশা করি এই অল্প কয়েকটা জিনিস যদি আপনি জাস্ট চর্চা করতে পারেন তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স আপনি কেমতের আগেও বলবেন না। টেন্স যে গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি, এর গুরুত্ব নিয়ে আমি কথা বলবো না। টেন্স কিভাবে শিখবো সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে প্রেজেন্ট সিম্পল টেন্স সম্পর্কে আপনাদের যত কোয়েশ্চেন্স আছে, আমি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকবে না। প্রেজেন্ট সিম্পল টেন্স দেখা মাত্রই আইডেন্টিফাই করতে পারবেন এবং আপনিও বুঝতে পারবেন যে এটা কোন টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সে কখন এম ইজ আর হবে, কখন হ্যাভ বা হ্যাজ হবে, কখন ডু ডাজ হবে। চলেন আমরা প্রত্যেকটা সিস্টেমেই আমরা জানার চেষ্টা করি যে আসলে প্রেজেন্ট সিম্পল টেন্স কখন কোনটা হবে। লেটস ওয়াচ দ্য ভিডিও অ্যান্ড মেক শিওর দ্যাট ইউ আর গোনা ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। আপনি নিশ্চিত হন যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন। প্রেজেন্ট সিম্পল টেন্স মানে হচ্ছে আমরা এখানে দেখবো যে এম ইজ আর কখন হবে, হ্যাভ হ্যাজ কখন হবে, ডু ডাজ কখন হবে, মেইন ভার্ব কখন হবে। লেটস মেক সাম এক্সাম্পল। ফার্স্ট, যখন কোনো বাক্যে শুধু এম ইজ আর থাকবে তখন বাক্যটি হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে। যদি কোনো বাক্যের মধ্যে এম ইজ আর থাকে এবং সেই বাক্যের মধ্যে অন্য কোনো ভার্ব না থাকে তবে সেই বাক্যটি প্রেজেন্ট সিম্পল টেন্স। চলেন দেখি, এখানে তিনটা এক্সাম্পল লিখছি। হি ইজ এ ওয়ার্কার, সে একজন শ্রমিক। এখানে ইজ হচ্ছে ভার্ব, হি সাবজেক্ট, আর এটা হচ্ছে এ ওয়ার্কার একজন শ্রমিক অবজেক্ট। এখানে ইজ একটা ভার্ব, এখানে আর কোনো ভার্ব নাই এবং একটা ভার্ব দিয়ে আমি বাক্যটা শেষ করে ফেলছি। সুতরাং এখানে যেহেতু আর কোনো ভার্ব নাই, ইজ একটা ভার্ব, সেই জন্য এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, কারণ এখানে কোনো অ্যাকশন হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না। এখানে আছে দে আর প্লেয়ার্স, তারা হয় খেলোয়াড়। ইউ আর এ টিচার, তুমি হও একজন শিক্ষক। তাহলে এই প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা বাক্যের মধ্যেই এখানে কোনো কাজই হচ্ছে না, জাস্ট কারো সম্পর্কে কিছু বলছি। যদি কারো সম্পর্কে কোনো কিছু বলা হয় সেখানে এম ইজ আর প্রেজেন্টের জন্য ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে এগুলো কি প্রেজেন্ট সিম্পল টেন্স। আবার যখন কাউকে আমি কোয়েশ্চেন্স করব, তুমি কি খেলো, ডু ইউ প্লে, এখানে ডু ইউ প্লে, তুমি কি খেলো, ডু দিয়ে যখন কোয়েশ্চেন্স করব বা ডাজ দিয়ে কোয়েশ্চেন্স করব তখন সেটা হবে প্রেজেন্ট সিম্পল টেন্স। ডু বা ডাজ দিয়ে কোয়েশ্চেন্স করলে সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স, অন্য কোনো টেন্স সেটা হবে না। তাহলে ডু ইউ প্লে, তুমি কি খেলো, ডাজ হি প্লে, ডাজ কেন হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার এবং প্রেজেন্ট সিম্পল টেন্স, সেজন্য ডাজ হয়েছে। ডাজ হি প্লে, সে কি খেলে। হ্যাঁ, এরকম ভাবে আমি যদি বলি ডু ইউ হ্যাভ আ পেন, তোমার কি একটা কলম আছে, ডাজ হি হ্যাভ আ পেন, তার কি একটা কলম আছে। তাহলে এইভাবে ডু বা ডাজ দিয়ে যে কোনো কোয়েশ্চেন্স করি না কেন সেটা হবে কি অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্স। আবার হ্যাভ হ্যাজ কখন হবে, আমি যদি বলি যে আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, আমি যদি বলি আমার একটা কলম আছে তাহলে কি হবে আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, তার একটা কলম আছে, হি হ্যাজ এ পেন, তার একটা কলম আছে। আচ্ছা দেখেন, এখানে হ্যাভ বা হ্যাজ হচ্ছে কি মেইন ভার্ব, এখানে আর কোনো ভার্বই নাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যখন একটি সেন্টেন্সের মধ্যে একটি ভার্ব থাকবে আর সেই ভার্বটা যদি হ্যাভ বা হ্যাজ হয় তখন সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স, খুবই সহজ। এবার এখানে যদি হ্যাভ বা হ্যাজ এর পরে যদি অন্য কোনো ভার্ব থাকে সেই ক্ষেত্রে হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অন্য কোনো টেন্স হবে না আর সেটা কখনো প্রেজেন্ট সিম্পল হবে না। শুধুমাত্র হ্যাভ বা হ্যাজ থাকলে আর যদি কোনো ভার্ব না থাকে তাহলে সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। এবার মেইন ভার্ব দিয়ে আমরা কিভাবে করতে পারি, ধরেন আমি বললাম যে আমি ভিডিও করি, তাহলে কি হবে আই মেক ভিডিও, আমি ভিডিও করি। এবার আমি যদি বলি আমি যাই, আই গো, আমি খাই, আই ইট, হ্যাঁ, আমি খেলি, আই প্লে, আমরা খেলি, উই প্লে, সে খেলে, হি প্লেস। তাহলে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম যদি আমরা নেই তাহলে সেটা হবে প্রেজেন্ট সিম্পল টেন্স। সাবজেক্টের পরে মেইন ভার্ব, এখানে সাবজেক্ট এরপরে মেইন ভার্ব, আমি ভিডিও দিলাম না, আই মেক, আমি তৈরি করি, প্রেজেন্ট সিম্পল টেন্স। আই গো, আমি যাই, আই গো, আমি যাই, প্রেজেন্ট সিম্পল টেন্স। আমি যদি বলি আমরা খেলি তাহলে কি হবে উই প্লে, আমরা খেলি, প্রেজেন্ট সিম্পল টেন্স। সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম দিলে সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। এবার আমি যদি প্রশ্ন করি যে আমরা কি খেলি তাহলে জাস্ট এখানে ডু আসবে, ডু উই প্লে একটা ইন্টারোগেটিভ চিহ্ন, ডু উই প্লে, আমরা কি খেলি। ঠিক তেমনি আমি বলি আমরা কি ভিডিও তৈরি করি বা আমি কি ভিডিও তৈরি করি, ডু আই মেক ভিডিও, আমি কি ভিডিও তৈরি করি, জাস্ট দুটা সামনে নিয়ে আসতে হবে। যদি এখানে হি থাকে, আমি যদি বলি যে এখানে হি দিয়ে দিলাম তাহলে কি হবে ডাজ, একটা ডাজ হবে, ডাজ, হ্যাঁ, আর কিছু না। ডাজ হি মেক ভিডিও, সে কি ভিডিও তৈরি করে।